হে এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতেই সহজে কীভাবে শিবরাত্রি পুজো করব। একটা থালার মধ্যে নিয়ে কাঁচা দুধ, টক দই, মধু, ঘি, চন্দন, মাথায় দেওয়ার জন্য 4 রকমের ফল, পঞ্চশস্য, একটা ঘিয়ের প্রদীপ, আর এখানে কিছু মিষ্টান্ন নিয়েছি, আর মিষ্টি দই নিয়েছি, আর খেতে দেওয়ার জন্য 5-6 রকমের ফল কেটে নিয়েছি। আর ধুতরা ফুল, ধুতরার কাঁটা, নীলকণ্ঠ ফুল, অবশ্যই বেলপাতা, নীলকণ্ঠের মালা, আকন্দ ফুলের মালা। এরকম একটা মগের মধ্যে কিছুটা ডাবের জল নিয়ে নিয়েছি, তারপর কাঁচা দুধ কিছুটা ঢেলে নিয়েছি। এবার কিছুটা মধু দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দেবো কিছুটা টক দই, আর টক দই দেওয়ার পরে আমি দিয়ে দেবো কিছুটা ঘি, আর তারপরে দিয়ে দেবো সাদা চন্দন দিয়ে দেবো, দিয়ে কিছুটা দিয়ে দেবো হচ্ছে সাদা ফুল, দোপাটি ফুল ছিল সাদা, ফুল দিয়ে দেবো। তারপরে আমি কিছুটা গঙ্গা জল দিয়ে দেবো, আর তারপরে আমি দিয়ে দেবো পঞ্চশস্য, জব থাকলে জবও দিতে পারো। দিয়ে ঘটিতে ঢেলে নিচ্ছি। এই যে আমার থালা পুরো রেডি, সাজানো গোছানো, খাবারের জন্য গ্লাসে জলও নিয়ে নিয়েছি। এবার শিবুকে একটা পেতলের গামলাতে, কাঁসার গামলাতে বসিয়ে এর মধ্যে দিয়ে দেবো ঘি, টক দই, মধু দিয়ে ভালো করে ওকে মাখিয়ে তারপর কাঁচা দুধ দিয়ে ঢেলে নেবো, ত্রিশূলেও দেবো। অবশ্যই কিন্তু ঘিয়ের প্রদীপ আর একটা ধূপকাঠি দিতে হবে। তারপর ওই যে জলের মিশ্রণটা করে রেখেছিলাম, সেই জলের মিশ্রণটা পুরো ঢেলে দিলাম। 4 ঘটি ঢালবো। প্রথমে 1 ঘটি ঢেললাম, দিয়ে চন্দন লাগিয়ে দিলাম, বেলপাতাতে চন্দন দিলাম, দিয়ে লাগিয়ে দিলাম, ফুলে চন্দন দিলাম, নীলকণ্ঠ ফুল দিলাম, ধুতরা কাটাতে চন্দন দিলাম, দিয়ে বাবার মাথায় দিলাম। এবার যে বেল নিলাম, কাঁচা বেল, বাবাকে অর্পণ করলাম। তারপরে আকন্দ ফুলের মালা সব পরিয়ে দিলাম, ত্রিশূলে আকন্দ ফুলের মালা, ফুল টুল দিলাম। এবার 4 ঘটি এভাবে ঢালতে হবে, আর 4টে করে ফল দিতে হবে, আরও ফুল, বেলপাতা, চন্দন সহকারে অবশ্যই কিন্তু দিতে হবে। আর বাবা লোকনাথকেও কিন্তু আমি ফুল বেলপাতা দিয়ে সুন্দর করে রজনীগন্ধা মালাতে সাজিয়ে দিলাম। আর এবার আমি আরতি করিয়ে নেবো। এই দেখো, সর্ষে তেলের প্রদীপটা কিন্তু আমি ঘরের ঠাকুরের জন্য জ্বালিয়েছি, আর ঘিয়ের প্রদীপটা কিন্তু আমি শিবুর জন্যই জ্বালিয়েছি। প্রদীপ, পঞ্চপ্রদীপ, ধূপকাঠি, ধুনো দিয়ে ভালো করে কিন্তু সুন্দর করে ঠাকুরকে আমি আরতি করে নেব। তাহলেই আমার পুজো কিন্তু হয়ে যাবে। নিজের মনস্কামনা জানিয়ে একদম বাড়িতে সহজ পদ্ধতিতে কিছু অল্প উপকরণের মাধ্যমেই কিন্তু পুজো করা যায়। আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, চ্যানেল সাবস্ক্রাইব করো। হর হর মহাদেব, জয় শিব শম্ভু।